গতকাল অর্থাৎ ৭ তারিখ ছিল একটা খুবই স্পেশাল দিন। আমরা ডেলি যেমন অফিস যাই সেরকমভাবে সকালবেলা রেডি হয়ে অফিস বেরিয়ে গেছিলাম এবং অফিসে আমাদের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এবং কিছু রিকগনিশান ছিল সেগুলো কমপ্লিট করে আমরা স্পেশাল জায়গাটা যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। তো যাওয়ার পথেই এই বিল্ডিংয়ের মাঝখানে দেখতে পেলে একটা ভুলুকে, যার অপারেশন করা হয়েছে। এই প্রোগ্রামের যারা উদ্যোক্তারা ছিলেন তারা বারবার করে প্রিয়মকে ফোন করছিলেন যে তাড়াতাড়ি আসার জন্য, কিন্তু আমাদের অফিস থেকে বেরোতে লেট হয়ে গেছিলো। আমরা অনেকটা লেটে পৌঁছেছিলাম। আসার পরেই আমরা অনেক বড় সম্মান পেলাম, সেটা আমাদের খুব ভালো লেগেছে। দিনটা স্পেশাল ছিল এই কারণেই, কারণ ওই দিন বিনামূল্যে চক্ষু অপারেশনের একটা শিবির আয়োজন করা হয়েছিল বর্ধমান লায়ন্স ক্লাবের পক্ষ থেকে, এবং ভাতার ব্লক আপডেট 24/7 উদ্যোগে এই শিবিরটি অনুষ্ঠিত হয়েছিল। অসংখ্য ধন্যবাদ জানাই ওনাদেরকে। এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়েছিল। এবং গর্বের বিষয় হলো যে এই ছেলেটি ভাতার ব্লকের মধ্যে ফার্স্ট এবং পুরো পশ্চিমবঙ্গের মধ্যে নবম স্থান অধিকার করেছিল, এবং ভাতারেই বাড়ি ছেলেটির। আমাদের অফিসের কাছেই উৎসব বিয়ে বাড়িতে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছিল। এখানে অনেক গুণী ব্যক্তিত্বের মানুষরা ছিলেন। তার মধ্যে একজন মানুষের কথা না বললেই নয়, তিনি হলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন শিক্ষক। ওনার বক্তব্য শুনে সত্যিই আমরা অনেক কিছু শিখেছি এবং খুব ভালো লেগেছিল। এবং লাইফস্টাইল ওয়েলনেস সেন্টার এদের কর্মকর্তাদের জানাই আন্তরিক শ্রদ্ধা। একটু আগে আমাদের স্বামীজির দেশের লোক, যেহেতু রবি ঠাকুরের দেশের লোক, যেহেতু নজরুলের দেশের লোক, বঙ্কিমের দেশের লোক, তাহলে সেবাটা আমাদের কাছে গর্ব না, সেবাটা আমাদের কাছে সুযোগ যে আমি মানুষ হিসাবে ঈশ্বরের সেবা করার সুযোগ পেলাম। আর আজকে এই মঞ্চে একটা মহৎ কাজ হচ্ছে যে মানুষের সেবা চক্ষু অপারেশন। আর একটা বড় কাজ, আগামী দিনে যারা আমরা এই রাষ্ট্রের ভবিষ্যৎ, সেই ছাত্রছাত্রীরা যারা এবছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতী সন্তান, তাদের উপরই কিন্তু নির্ভর করছে আগামী দিনে সমাজ এবং রাষ্ট্র কেমন করে চলবে। আর এই সমাজ এবং রাষ্ট্রে চলতে গেলে আমাদের কাছে যে শিশু বৃক্ষটা রয়েছে তাকে কিন্তু ঠিক মতো মানুষ করতে গেলে সমাজে তিনটি লোকের একান্ত দরকার, শিক্ষক, মা এবং বাবা। শেষে আবারও আমি রামনগর শীতকাম রাজ্যের ওয়েলনেস সেন্টারের কর্মচারীদের যথাযথ সম্মান জানিয়ে আমি আমার দু চার কথা বলা এখানে শেষ করব। এক সাইডে প্রোগ্রাম চলছিল এবং আর এক সাইডে এই চক্ষু শিবিরের ব্যবস্থা হয়েছিল। ঠিক 1 বছর আগে এরকমই একটা প্রোগ্রামে আমরা উপস্থিত থাকতে পেরেছিলাম, অর্থাৎ আমাদের লাইফস্টাইল ওয়েলনেস সেন্টার উপস্থিত থাকতে পেরেছিল। এবং যেটা না বললেই নয়, লাইফস্টাইল ওয়েলনেস সেন্টারের কর্ণধার বা যিনি আমার হাজব্যান্ড অর্থাৎ প্রিয়ম ঘোষ স্যার, ওনার সহযোগিতা রয়েছে এই শিবিরে। তো খুব ভালো লাগলো এই দিনটা, এরকম একটা দিনে উপস্থিত থাকতে পেরে। সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং যারা বিনামূল্যে চক্ষু পরীক্ষা করাতে এসেছেন তারাও সাকসেসফুলি তাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারুক, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। এবং এর পিছনে বর্ধমান লায়ন্স ক্লাবেরও অনেকটা অবদান রয়েছে।